আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাপলাস রেসিপি। আজকে আমি ডালের পাকোড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা অনেক টেস্টি এবং ক্রিস্পি, আর এটা তৈরি করতে মাত্র অল্প কিছু উপকরণ প্রয়োজন হয়, যা আমাদের হাতের কাছেই থাকে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিউয়ার্স, মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে খেসারির ডাউলের পেস্ট করে নিয়েছি। ডাউলগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ভালোভাবে ধুয়ে 8 থেকে 10টি কাঁচামরিচ দিয়ে এগুলোকে হালকাভাবে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আস্তে আস্তে ডাল রয়ে গেছে। এরকমভাবে ব্লেন্ড করে নিলে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয় এবং টেস্টি হয়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চটপটি মশলা। চটপটি মশলা দেওয়ার কারণে এটার টেস্টটা অনেক অংশে বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। এবার আমি সবগুলোকে একটু ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। ফার্স্ট এই বেকিং সোডা দেওয়ার কারণে পাকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে। এবার এগুলোকে আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ ডালটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি চেক করে নিচ্ছি পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে কিনা। দেখুন ভিউয়ার্স, এগুলো খুব সুন্দরভাবে পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আমি চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা একটা করে পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেলে আমি এগুলোকে খুব সাবধানে উল্টে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে লালচে গোল্ডেন করে ভেজে নিতে হবে। আমার অপর পাশটা হয়ে গেছে। আমি এগুলোকে উল্টে পাল্টে লালচে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। লক্ষ্য করুন ভিউয়ার্স, পাকোড়াগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। এগুলো লালচে গোল্ডেন হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা চাকনার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আমার এই পাকোড়াগুলো হতে প্রায় 6 থেকে 7 মিনিট সময় লেগেছে। আমি এগুলোকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি, যেন এক্সট্রা তেলগুলো ঝরে যায়। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি। হয়ে গেল মজাদার এবং মুচমুচে ডালের পাকোড়া। ভিউয়ার্স, এটা দেখতে অনেকটা পেঁয়াজুর মতো হলেও এটা কিন্তু পেঁয়াজু নয়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এটা তৈরি করার সময় কোনো রকম পেঁয়াজ ব্যবহার করিনি। এই ডালের পাকোড়াটা অনেক বেশি টেস্টি হয়। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিচ্ছি। আগামী কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।